রহমতের নবীর হাতে হযরত আলী 11 বছরে হাতটা লাগায় দিলেন। নবী কলিজা ভরে দোয়া করলেন, আনা দারুল হিকমা ওয়া আলীউন বাবুহা, আমি মুহাম্মদ ইলম ও হিকমতের ঘর, আর এই ইলমের দরওয়াজা হলো আমার আলী। দেওয়া হারাম দেই, অহংকার হারাম করি, অন্যকে হিংসা করা হারাম করি, নিজেকে বড় মনে করা হারাম করি, গান শোনা হারাম শুনি, বেগানার দিকে নজর দেওয়া হারাম দেই, গীবত করা হারাম জানি করি। কেন? আল্লাহর আদালতে দাঁড়ায় যে আমার হিসাব দিতে হবে, জবাবদিহিতার ভয় আমার অন্তরে নাই। ততদিন পর্যন্ত এই অবস্থা অন্তরে আসবে না যতদিন পর্যন্ত আল্লাহ পাকের প্রিয় বান্দা যাদের অন্তরে ভয় আছে এদের সংস্রব নেক নজর না লাগে। গুনাহ করে 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 জীবনটা নষ্ট করে ফেলেছে এমন কোন গুনাহ নাই, করে নাই। জীবনে পরিচিত লাভ করলো গুনাহগার, জেনাকার, মদের বোতল নিয়ে থাকে, ভাষা এত খারাপ। আল্লাহর পেয়ারা বান্দি নামাজ পড়ে, আল্লাহর মোহব্বত নিয়ে চলে, সন্তান লালন পালন করে, কিন্তু এমন এক হালাত আল্লাহর প্রিয় বান্দাদের উপরেই তো বারবার আল্লাহ পরীক্ষা দিবেন, পরীক্ষা আসবে। قال النبي صلى الله عليه وآله وسلم من يريد الله به خيرا يصيب منه। পয়গম্বর বলেন, আল্লাহ যাকে বেশি আদর করেন, মোহাব্বত করেন, তাকে মুসিবতের দ্বারা পরীক্ষা নিবেন। আল্লাহ তাআলা বলেন, মুমিনকে আল্লাহ অবশ্যই পরীক্ষা করবেন ভয়ের মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদের ঘাটতির দ্বারা, ফলের ঘাটতির মাধ্যমে, ওয়াস সামারাত, এবং ফসলের দ্বারা, আল্লাহ জীবনের ঘাটতির দ্বারা পরীক্ষা নিবেন। সুসংবাদ তাদের জন্য যারা সাবিরিনদের অন্তর্ভুক্ত। দুনিয়াটা পরীক্ষার হল, যারা আল্লাহর মোহাব্বত নিয়ে বেশি আগাবে তাদের উপরে বেশি বিপদ চেপে আসবে। প্রতি জিম্মায় তোমার মুসিবত তোমাকে স্পর্শ করার আগে দূর করে দিবেন, হেফাজত করবেন। মুসিবত আসাটা মুমিনদের জন্য একটা বড় নেয়ামত। আল্লাহ পাক কুদরতি পরীক্ষায় মুমিনদের মুসিবত দেন। আল্লাহর বান্দি বাচ্চা নিয়ে লালন পালন করে, সংসার করে, পাইলে খায়, না পাইলে নাই। কলিজার সন্তানদের চোখের পানি সহ্য করা যায় না। কোথায় যাব, কি করবো, হে মালিক একটা রাস্তা খুলে দাও। হঠাৎ অন্তরের মধ্যে চলে আসলো, নিরুপায় আমি, সন্তানের কান্না কত আর সহ্য করা যায়। ওই বান্দি দৌড়াইয়া ওই গুনাহগার নাম করা টাকাওয়ালার দরবারে চলে গেল। সন্ধ্যাবেলা গিয়া সেখানে হাজির। রহমতের নবী ঘটনার বয়ান করেন আর চোখের পানি ছেড়ে কান্না করেন। আমার সন্তানগুলো উপবাস, খানা খায় না, চোখের পানি ছেড়ে ক্ষুধার তৃষ্ণায় কান্না করে, চুলায় আগুন জ্বলে না। ওই গুনাহগার জাহান্নামী বান্দা বলে, তোমাকে টাকা দিব, তবে আমার শর্ত আজকের রাতের জন্য তুমি আমার হয়ে যেতে হবে, তোমার দেহটা আমার জন্য তুমি অক্ষ করে দিতে হবে। মহিলা আল্লাহর বান্দি কিছুক্ষণ চুপ থাকার পরে চিন্তায় পড়ে গেল, আমার সন্তানের খানার জন্য আমি কি আমার দেহটা, আমার সতীত্ব বিনষ্ট করব, চরিত্রের মধ্যে কলঙ্কের দাগ লাগাবো, জানি না কি করব। বেকার হইয়া আল্লাহর বান্দি বলে, ঠিক আছে, আজকের রাতের জন্য আমার দেহটা তোমাকে অক্ষ করে দিলাম, টাকা দাও, আমার বাচ্চাদের কান্না সহ্য করতে পারি না। আল্লাহর বান্দি যখন এই কথা একমত, জাহান্নামী ওই গুনাহগার সুযোগ পেয়ে বলে, ঠিক আছে, টাকা তোমার জন্য রেখে দিলাম, চলো আমার খাস কামরায় চলো। খাস কামরায় নেওয়ার পরে ওই বান্দা এবার ওই মহিলাকে বসায় বলে, তুমি এবার জোর করি নাই, ধমকও দেই নাই, তুমি ইচ্ছা করে আসছো, তুমি নিজেই আমাকে তোমার শরীর লক্ষ্য করার ওয়াদা করেছো, এখন আবার তুমি কেন চোখের পানি ছেড়ে কান্না করো? আল্লাহর বান্দি চিল্লায় কয়, ও আল্লাহর গোলাম, আমার জীবন বড় কষ্টের জীবন, আমি ধুকে ধুকে কষ্ট
কষ্টে কষ্টে আমার জীবন কাটিয়েছি। আমার আজও পর্যন্ত জীবনে যত কষ্ট হয়েছে, আমার চরিত্র আমি বিক্রি করি নাই, সতীত্ব নষ্ট করি নাই। আজ আমার সন্তানের জন্য আমার বান্দি দুনিয়ার সব ছিদ্র বন্ধ করা যাবে, আমার আল্লাহকে না দেখায় কোনো অন্যায় করা যাবে না। আমি আল্লাহর ভয় চোখের পানি ছেড়ে কান্না করি। আল্লাহর বান্দার মধ্যে মহিলার চোখের পানি গিয়া কলবে একটা ধাক্কা মেরে দিল। ওই গুনাহগার জাহান্নামী, চিহ্নিত গুনাহগার জেনাকার নারী। আমি ভোগ করেছি, কত গুনাহ জীবনে করেছি। আমি মদ পান করেছি, এমন কোনো গুনাহ নাই আমার চোখের সামনে হয় নাই। আমি জীবনে কত জিনা করেছি, আর তুমি মাত্র একজনের দরজায় এসে কান্না করো আল্লাহর ভয়। আমি তোমার শরীরের উপর আঘাত করব না, টাচ করব না, যাও টাকাগুলো নিয়ে যাও, আমি তোমাকে হাদিয়া দিলাম, টাকা লাগবে না, চলে যাও। আর দোয়া করিও আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। আয়েশা টাকার কারণে বাচ্চার পেটের ক্ষুধার তৃষ্ণা মিটাইতে গিয়া আমার সামনে আয়েশা কান্না করে তোমার এত ভয় করে চলে গেল। আমার কপাল এত খারাপ, আমি এই গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। ও আল্লাহ, দয়া করে তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর বান্দা কান্না করে খাঁটি তওবা করিয়া এক পর্যায়ে বান্দার নেক আমল শুরু করলো। হঠাৎ এক বেশি দিন আর বেঁচে থাকলো না। তো জানা নাই যে লোকটা খারাপ ছিল, ভালো লোক মারা গেলে ভালো লেখা ছিল। এই বান্দা যখন মরে গেল, সবাই জানছে ও তো বড় গুনাহগার মরে গেছে, সবাই খুশি হয়ে গেছে। কিন্তু নজর দিয়ে দেখি ওই বান্দার বাড়ির দরওয়াজায় লেখা কদ গফারাল্লাহু লিল কিফলি নামের এই বান্দা, আল্লাহর পক্ষ থেকে ওই দরজায় কে যেন লেখা, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন, তোমার কোনো গুনাহ নাই। লোকেরা আইসার সহ্য চিহ্নিত জিনাকার আর আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে আমি টাকার লোভে আইসাও আমি কান্না করে যখন ফেললাম, ওই বান্দা আমার কান্না দেখে তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় চলে আসছে। আগুনের কাছে গেলে শরীরের মধ্যে তুমি আগুন না লাগাইলো গরম তাপ আসবে। আতরের দোকানে যদি যাও, তুমি আতর না কিনলো আতরের ঘেরান আসবে।